হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির দিন হঠাৎ করেই প্ল্যান করে চলে গেলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো দাদা বৌদির বিরিয়ানি তো সবাই জানো খুবই ফেমাস, ব্যারাকপুরে আছে। তো আমাদের চন্দননগর থেকে ব্যারাকপুর যেতে আমরা তেডিনিপাড়া ঘাট ক্রস করে যাব। এই যে আমরা টিকিট কাটতে চলে এসেছি। এখানে টিকিটের প্রাইস নিয়েছে এক একজনের 7 টাকা করে। তো এইখানে ফেরিঘাটটা ভীষণই চওড়া, ওই জন্য সামনের দিকে অনেকটা হেঁটে যেতে হয়, মানে লঞ্চ ধরার জন্য আর কি। দেখো ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে গরম ছিল অবশ্যই, কিন্তু বেশ রোদটা কম থাকাতে বেশ ভালো লাগছিল। তো আমাদের ব্যাড লাগের জন্য একটুর জন্য একটা লঞ্চ ছেড়ে চলে গেল। তো এখন আমাদের আরও 20 মিনিট ওয়েট করতে হলো। তো যাই হোক, 20 মিনিটে এই সুন্দর গঙ্গার দৃশ্যটা উপভোগ করতে বেশ ভালোই লাগছিলো, আমাদের খারাপ লাগছিল না। দেন ওয়েট করতে করতে লঞ্চও চলে এলো। তো চলো ঝটপট লঞ্চে উঠে পড়ি। তো লঞ্চে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা একদমই ফাঁকা ছিল। নিচে দেখো কেউই তখন অবধি এসে পৌঁছায়নি, তো বসতেও পেরে গেছিলাম। তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা ওপার হয়েও গেলাম। আমরা শ্যামনগরে পৌঁছালাম। আমরা তেলিনিপাড়া ঘাট থেকে শ্যামনগর ঘাট এলাম, মানে ওপার থেকে এপারে আসতে হয় আর কি। দেন তারপরে শ্যামনগর ঘাটে নেমে আমরা একটুখানি ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে রোড থেকেই আমরা টোটো না, অটোতে উঠবো। তো তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো। শ্যামনগর থেকে ব্যারাকপুর ট্রেনও যায়, মানে ব্যারাকপুরে নেমে তোমরা সামনেই দাদা বৌদির হোটেল পেয়ে যাবে। বাট আমরা ট্রেনের জন্য আর ওয়েট করিনি, সেই জন্য আমরা অটোতে উঠে গেছিলাম। অটোতে আমাদের এক একজনের ভাড়া নিয়েছে 25 টাকা করে। তোমরা চাইলে অটোতেও যেতে পারো, তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো। যার যেটা সুবিধা সেটাতে ইউজ করে যেতেই পারো। তো যাই হোক, বৃষ্টি আসবে মনে হচ্ছিলো, সেই জন্য একটু টেনশনেও ছিলাম আমরা। যাকে কাছাকাছি চলে এসেছি। দেখো এখানকার জুডিও, এটা ভেবেছিলাম আসবো, বাট ছেলের জন্য আর আসতে পারিনি। ব্যাড লাক, নেক্সট টাইম আসবো। তো দাদা বৌদির হোটেলে আমরা কাছাকাছি পৌঁছেই গেছি। এইবার নামবো, কিন্তু আমাদের লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। যেহেতু বাড়ি থেকেই বেরোতে লেট হয়ে গেছিলো, সেই জন্য লাঞ্চ করতে করতে প্রায় 4টে বেজে গেছিলো। তো যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি, আর এই সামনেই এসে গেছে। এবার নামবো, চলো নেমে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা অটো থেকে নেমে গেছি। এই যে একটু লাইন ছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, জাস্ট 2 মিনিট দাঁড়াতে হয়েছে। দেন আমরা ভেতরে ঢোকার সুযোগ পেয়ে গেছিলাম। তো আমরা নিচে বসিনি, ওপরে বসেছি। তো নিচে বসলে বলে দিই তোমাদের, রেটটা একটু কম, ওপরে বসলে রেটটা একটু বেশি। জানি না এটার কারণটা কি, আমার মনে হয় ডেকোরেশনের জন্য হতে পারে। তো আমরা এর আগেও যখন এসেছিলাম আমরা উপরে বসেছিলাম, আজকেও আমরা উপরেই বসেছি। আর আরেকটা ইনফরমেশান, দাদা বৌদির যে নতুন থালি স্টার্ট হয়েছে সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই পাওয়া যাচ্ছে, ওপরের ফ্লোরে পাওয়া যাবে না। সেটা অবশ্যই এটা মাথায় রেখে তোমরা বসো। তো আমরা খাবার অর্ডার করে একটু ওয়েট করছিলাম। তো আমাদের ফার্স্টে স্টার্টারে এসে গেছিলো চিকেন কাশ্মীরি কাবাব। এটা বেশ সুন্দর খেতে ছিল। দেন আমরা খাবারটা এনজয় করলাম। তো আমার ছেলে তো ভীষণ দুষ্টু করছিল, ওখানে একটুও খেতে দিচ্ছিল না। তো আমরা একে একে খেতে হয়েছে। ফার্স্টে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, তারপর আমি খেয়েছি। যাই হোক, তারপর আমাদের ফেভারিট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো দাদার বৌদি যেটা স্পেশাল বিরিয়ানি, সেটা তো খেতেই হবে। ফার্স্টে ভেবেছিলাম থালি খাবো, কিন্তু থালি আর অর্ডার করিনি, আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেহেতু এখানকার বিরিয়ানিটাই ফেমাস সে কারণে। তো তারপর আমরা ফালুদা অর্ডার করেছিলাম, ফালুদাটাও নিয়ে নিলাম। তো মাটন বিরিয়ানির প্রাইস নিয়েছে 360 করে, আর এই ফালুদাটার প্রাইস ছিল 190 টাকা, আর ফিরনিটার প্রাইস ছিল 120 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া, অবশ্যই সবসময় বলি এখানকার খাওয়া দাওয়া ভীষণই ভালো। হ্যাঁ, দামটা হতে পারে একটু বেশি, বাট সেই তুলনায় খাওয়া দাওয়াটা ভীষণই ভালো দেয় ওরা। কোয়ালিটি অবশ্যই এরা মেনটেন করে। তো তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো এখানে, আশা করি ভালো লাগবে। তো যাকে আজকে স্পেশাল দিনটা বেশ ভালো কাটলো। আমি আশা করিনি এখানে যাব, হঠাৎ করেই প্ল্যান করে হঠাৎ করেই চলে এসেছি। তো দেখো ফিরতে ফিরতে আমাদের বেশ সন্ধেও হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছিলো।
তো আমরা লঞ্চ থেকে নেমেই এবার জেটি ধরে হেঁটে যাচ্ছি। এরপর আমরা আমাদের বাইক নেব এখান থেকে, বাইক গ্যারেজ থেকে নিয়ে এবার বাইকে করে আমরা আমাদের চন্দননগরের দিকে রওনা দেবো। এই যে আমরা স্ট্যান্ডেও এসে পৌঁছে গেছি, একটু স্ট্যান্ডে একটু এদিক ওদিক ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো যাকে আজকে স্পেশাল দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।